অষ্টম শ্রেণী গণিত 4.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 13 নং অঙ্কের ক এর সমাধান। অঙ্কটিতে দেওয়া আছে 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q। এই দুটা রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আমরা জানি সূত্র বা অনুসিদ্ধান্ত a b ইকুয়াল a প্লাস b বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কোয়ার। তাহলে 5p মাইনাস 3q কে a মনে করলাম আর p প্লাস 7q কে b মনে করলাম। তাহলে a প্লাস b বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কোয়ার সূত্র অনুযায়ী প্রয়োগ করছি। তাহলে এখন প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে গুণ করে দেই, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেই। প্লাস দিয়ে 5p রে গুণ করলে 5p প্লাস a মাইনাস 3q প্লাস দিয়ে আবার p রে গুণ করলে প্লাস p রে গুণ করলে প্লাস p প্লাস a প্লাস 7p গুণ করে দিলাম বাই 2 রয়ে গেল, তার উপর অল স্কোয়ার মাইনাস 5p মাইনাস 3q কে প্লাস দিয়ে গুণ করলে হয় 5p মাইনাস 3q মাইনাস দিয়ে আবার p প্লাস 7q এ গুণ করলে হয় মাইনাস p মাইনাস 7q বাই 2 অল স্কোয়ার। তাহলে এখন যোগ বিয়োগ করি, 5p আর p হলে হয় 6p মাইনাস 3q প্লাস 7q, যোগ বিয়োগ করলে হয় প্লাস 4q বাই 2 অল স্কোয়ার মাইনাস তাহলে আবার 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q। তাহলে 5p আর p বাদ দিলে 5p থেকে p বাদ দিলে থাকে 4q আর মাইনাস 3q মাইনাস 7q করলে হচ্ছে যোগ করলে হচ্ছে মাইনাস 10q বাই 2 অল স্কোয়ার। এখন কমন যায়, এখানে 2 কমন যায়, 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকতেছে 3p প্লাস 2q বাই 2 অল স্কোয়ার মাইনাস এখানেও আবার ওই 2 কমন যায়, 2 কমন নিলে হচ্ছে 2p মাইনাস 5q বাই 2 তার উপর স্কোয়ার। এখন 2 আর 2 হরলব একই কাটা তাহলে থাকতেছে 3p প্লাস 2q তার উপর স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q তার উপর স্কোয়ার। এই হলো অঙ্কের সমাধান। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4.1 এর 13 নম্বর অঙ্কের সমাধান। অঙ্কটা হচ্ছে দুইটি রাশির অন্তরূপে প্রকাশ করো। ক 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q। আমরা জানি অনুসিদ্ধান্ত ab ইকুয়াল a প্লাস b বাই 2 তার উপর স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কোয়ার। তাহলে 5p মাইনাস 3q কে a মনে করলাম আর p প্লাস 7q কে b মনে করলাম। তাহলে a প্লাস b হচ্ছে 5p মাইনাস 3q প্লাস p প্লাস 7q বাই 2 অল স্কোয়ার মাইনাস আবার a মাইনাস b, তাহলে 5p মাইনাস 3q মাইনাস p প্লাস 7q বাই 2 অল স্কোয়ার ইকুয়াল। তাহলে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল। তাহলে 5p প্লাস দিয়ে 5p কে গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস 3q প্লাসে প্লাসে প্লাস
পি প্লাসে প্লাসে প্লাস 7 কিউ বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখন আবার প্লাস দিয়ে ওই 5p মাইনাস 3q কে গুণ করলাম, মাইনাস দিয়ে পি রে গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস পি মাইনাসে প্লাসে আবার মাইনাস 7q বাই 2 তার উপর স্কয়ার। এখন যোগ বিয়োগ করি, 5p আর একটা p 6p, 7q থেকে 3q বাদ দিলে হচ্ছে প্লাস 4q বাই 2 তার উপর স্কয়ার মাইনাস মাইনাস, 5p থেকে একটা p বাদ দিলে হচ্ছে 4p মাইনাস 3q মাইনাস 7q হচ্ছে মাইনাস 10q বাই 2 তার উপর স্কয়ার। কমন নেই, টু কমন নিলে হচ্ছে 3p প্লাস 2q বাই 2 তার উপর স্কয়ার মাইনাস, এখানে 2 কমন দিলে হচ্ছে 2p মাইনাস 5q বাই 2 তার উপর স্কয়ার। তাহলে এখন 2 হর লব কাটা, এটা তো হর লব কাটা, তাহলে হচ্ছে 3p প্লাস 2q তার উপর স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q তার উপর স্কয়ার। এটাই হইল অ্যান্সার। তাহলে দুইটি রাশির অন্তরূপে প্রকাশ, তাহলে 3p প্লাস 2q তার উপর স্কয়ার মাইনাস 2p মাইনাস 5q তার উপর স্কয়ার, তাহলে দুটি রাশির অন্তরূপে আমরা প্রকাশ করতে পারছি। তাহলে আমি অঙ্কটি পুনরায় রিপিট করছি। অষ্টম শ্রেণী গণিত 4.1 বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের 13 নং অঙ্কের ক এর সমাধান। অঙ্কটিতে দেওয়া আছে 5p মাইনাস 3q ইন্টু p প্লাস 7q, এই দুটা রাশিকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আমরা জানি সূত্র বা অনুসিদ্ধান্ত এ বি ইকুয়াল a প্লাস b বাই 2 অল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কয়ার। তাহলে 5p মাইনাস 3q কে a মনে করলাম আর p প্লাস 7q কে b মনে করলাম, তাহলে a প্লাস b বাই 2 অল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 অল স্কয়ার সূত্র অনুযায়ী প্রয়োগ করছি। তাহলে এখন প্লাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে গুণ করে দেই, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেই, প্লাস দিয়ে 5p রে গুণ করলে 5p প্লাস a মাইনাস a মাইনাস 3q, প্লাস দিয়ে আবার p রে গুণ করলে প্লাস p রে গুণ করলে প্লাস p প্লাস a প্লাস 7p গুণ করে দিলাম বাই 2 রয়ে গেল, তার উপর অল স্কয়ার মাইনাস 5p মাইনাস 3q কে প্লাস দিয়ে গুণ করলে হয় 5p মাইনাস 3q, মাইনাস দিয়ে আবার p প্লাস 7q কে গুণ করলে হয় মাইনাস p মাইনাস 7q বাই 2 অল স্কয়ার। তাহলে এখন যোগ বিয়োগ করি, 5p আর p হলে হয় 6p মাইনাস 3q প্লাস 7q, যোগ বিয়োগ করলে হয় প্লাস 4q বাই 2 অল স্কয়ার মাইনাস
মাইনাস, তাহলে আবার 5p মাইনাস 3q মাইনাস p মাইনাস 7q, তাহলে 5p আর p বাদ দিলে 5p থেকে p বাদ দিলে থাকে 4q, আর মাইনাস 3q মাইনাস 7q করলে হচ্ছে যোগ করলে হচ্ছে মাইনাস 10q বাই 2 অল স্কোয়ার। এখন কমন যায়, এখানে 2 কমন যায়, 2 কমন নিলাম, 2 কমন নিলে থাকতেছে 3p প্লাস 2q বাই 2 অল স্কোয়ার মাইনাস মাইনাস, এখানেও আবার ওই 2 কমন যায়, 2 কমন নিলে হচ্ছে 2p মাইনাস 5q বাই 2 তার উপর স্কোয়ার। এখন 2 আর 2 হরলব একই, কাটা কাটা, তাহলে থাকতেছে 3p প্লাস 2q তার উপর স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5q তার উপর স্কোয়ার। এই হলো অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। অঙ্কটি পুনরায় খাতা কলমে করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অঙ্কটি সফলতার সহিত করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।